এবার ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আইআরআই। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা শত্রু ঘাঁটিগুলোতে এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। আইআরআই মূলত এই অঞ্চলে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। এ জোট অতীতে আইএসআইএল এর বিরুদ্ধে লড়াই করেছিল। গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এর আগেও বিভিন্ন সময়ে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। ইরাকে সক্রিয় কুর্দি বাহিনীর সদর দপ্তরগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরাক এবং ইরান দুই জায়গাতেই কুর্দি অঞ্চলগুলোতে হামলা জোরদার হয়েছে। মঙ্গল ও বুধবার ইরাকের কুর্দিস্তানে চালানো হামলায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ইরানের সামরিক বাহিনী জানায়, তারা ইসলামী বিপ্লব বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ট্রাম্প প্রশাসন কুর্দি গোষ্ঠীগুলোকে ইরানের বিরুদ্ধে স্থল যুদ্ধে সম্পৃক্ত করতে চায়। এমন খবরের মধ্যে ইরাকে অবস্থানরত এই কুর্দি গোষ্ঠীগুলোর উপর আক্রমণ জোরদার করল তেহরান। তবে কুর্দিস্তান ফ্রিডম পার্টির হানা হোসেন ইয়াজদান পানা বলেন, একজন কুর্দি সেনাও এখন পর্যন্ত সীমান্ত অতিক্রম করেনি। আমাদের উপর আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা নড়ব না, সেটি হবে আত্মঘাতী। সম্প্রতি ৬টি কুর্দি বিরোধী দল মিলে একটি জোট গঠন করেছে। পানা জানান, তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও মার্কিন সহায়তার অপেক্ষায় আছেন। তিনি কুর্দি বাহিনীর সুরক্ষায় নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়ে বলেন, ইরানি শাসন ব্যবস্থা খুবই নৃশংস, আর তাদের কাছে সবচেয়ে উন্নত অস্ত্র বলতে আছে কেবল কালাশনিকভ। গত বুধবার বেলা ১১টার দিকে একটি কুর্দি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৪ জন যোদ্ধা আহত হন, যাদের মধ্যে একজন মারাও যান। হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মাটির নিচে বিশাল গর্ত তৈরি হয়েছে। এছাড়া ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান বা কেডিপিআই এর একটি ঘাঁটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়, যাতে একজন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে যদি কুর্দি যোদ্ধারা হামলা চালায় তাহলে এতে সমর্থন দেবে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি অসাধারণ যে তারা ইরানের স্থল হামলা করতে চায়। এর প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।